চিতই পিঠা তো খেয়েছেন, তবে এই রকম জালি চিতই পিঠা যদি না খেয়ে থাকেন তো ঝটপট অল্প সময়ে বানিয়ে দেখুন। পিঠেগুলো এত সুন্দর হবে যে পিঠে দেখেই মন ভরে যাবে। আর খেতে তো এত মজার হয় যে একটা দুটো খেলে মন ভরবে না। ইফতার টেবিলে এইরকম একটা পিঠার রেসিপি রাখতেই পারেন। এত সহজে বানানো যায় আর এত সুন্দর পিঠে না দেখলে বিশ্বাসই হবে না। আর গরম গরম পিঠেগুলো খেজুর গুড়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। এখন পিঠেগুলো বানানোর জন্য একটা মিক্সিং বলে এই রকম কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। বাজারে যে শুকনো চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছি। চালের গুঁড়োর সাথে ওই একই কাপের 1 কাপ সুজিও নিয়েছি। আর নিয়ে নিলাম হাফ চামচ লবণ। তারপর শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে 1 কাপ জল দিলাম, তারপর আরও হাফ কাপ জল দিলাম। এখন একটা হ্যান্ড হুইস্কি দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা বানাতে আরও জল লাগবে, তবে জলটা পরে দেব। প্রথমেই জলটা বেশি দেওয়া হয়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটু ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে পুরো ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তারপর একটু ব্লেন্ড করে নিলাম। এইভাবে একটু ব্লেন্ড করে নিলে সুজির যে দানা দানা ভাব থাকে ওটা থাকে না। ব্লেন্ড করার পরে ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে। এখন মিক্সিং বলে পুরো ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা এখনও বেশ ঘন মনে হচ্ছে, তাই আরও হাফ কাপ জল দিয়ে দিতে হবে। মিক্সিং জারে অনেকটাই ব্যাটার লেগেছিল, তাই এই হাফ কাপ জলটা দিয়ে ধুয়ে নিলাম। আর এটা ব্যাটারে দিয়ে দিলাম। জলটা দিয়ে ব্যাটারটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পিঠার ব্যাটারটা একটু পাতলাই হবে, ঘন রাখা যাবে না। এখন ব্যাটারের সাথে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা দিতে হবে। বেকিং পাউডারটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বেকিং পাউডারটা দেওয়ার জন্য কেমন বুদবুদ সৃষ্টি হয়েছে। আপনারাও চেষ্টা করবেন পিঠাগুলো বানানোর আগের মুহূর্তে অল্প একটু বেকিং পাউডার অথবা বেকিং সোডা মিশিয়ে নিতে। এতে করে পিঠেগুলো খুবই জালিদার হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে, খুব একটা ঘনও নয় আবার খুব পাতলাও নয়। পিঠা তৈরি করার জন্য একটা প্যান গরম করে নিয়েছি। তারপর সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর টিস্যু পেপার দিয়ে তেলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর 1 হাতা ব্যাটার প্যানের উপর দিয়ে দিলাম। আর এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। পিঠার ব্যাটার দেওয়ার সাথে সাথে জালি জালি হতে শুরু করেছে। চুলার ফ্লেমটা লো করা যাবে না, তাহলে পিঠাগুলো এত সুন্দর জালিদার হবে না। পিঠেগুলো যতক্ষণ তৈরি করা হবে চুলার ফ্লেমটা মিডিয়াম করেই রাখতে হবে। আর এই জালি চিতই পিঠা বানাতে একদমই বেশি সময় লাগে না। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা দেওয়ার সাথে সাথে অসংখ্য জালি সৃষ্টি হচ্ছে। আর সেই সাথে পিঠের উপরের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। দেখেই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা দ্রুত তৈরি হয়ে গেল। আর পিঠেগুলো প্যানের গায়ে লেগেও যাচ্ছে না, নিজে থেকেই প্যান ছেড়ে উঠে আসছে। দেখুন কত কম সময়ের মধ্যে জালিদার চিতই পিঠে তৈরি হয়ে গেল। আর এই পিঠেগুলো দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আর এত নরম মোলায়েম যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আর খুবই কম সময়ের মধ্যে পিঠেগুলো যে কেউ বানিয়ে নিতে পারেন। ইফতারে ভাজা পোড়া তো রোজই খাচ্ছেন। ইফতার টেবিলে এইরকম একটা পিঠা রেসিপি যদি থাকে, একটা খেলে কিন্তু মন ভরবে না আর সকলেই বারবার বানানোর রিকোয়েস্ট করবে। পিঠেগুলো খেজুর গুড়ের সাথে খেতে খুব ভালো লাগে, আবার মাংসের সাথেও পরিবেশন করতে পারেন। এই পিঠেগুলো এত সফট আর স্মুথ হয়েছে আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আর খেতে তো অসম্ভব মজার। আশা করি আমার চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।